আজকে আমার সাথে খুবই বাজে একটা অভিজ্ঞতা হয়ে গেল। সেটা হচ্ছে যে আজকে আমার অনেকগুলো ডেলিভারি ছিল প্রায় ৭-৮ টার মতো। তো একটা কেকের ডেলিভারি টাইমটা ম্যানেজ করা যায়নি। মানে আপু যে সময় নিবে তার ৩ ঘন্টা উনি লেট করে আসছে এবং যে নিবে সেও লেট করে আসছে। কারণ জ্যামে পড়েছিল, কারণ এখন রোজার মাস জানেনই তো। তো ওটার জন্য আমার সবগুলো ডেলিভারি টাইমগুলো এলোমেলো হয়ে গেছে। তো সমস্যা যেটা হইছে সেটা হচ্ছে আমার লাস্টে যে ডেলিভারি ছিল সেটা আমি যখন ডেলিভার করে বাসায় যাবো, আমার তখন হঠাৎ করে মনে হলো আমার বাসায় তো ময়দা শেষ হয়ে গেছে এবং লাল কালারটা নেই। তো আমি ভাবলাম যে যেহেতু বের হইছি একবারে বাজার থেকে নিয়েই বাসায় যাই। কারণ ইফতার পর আর বের হতে মন চায় না, অলস লাগে। তো যথামতো আমি সেরকমই ভাবলাম। আর আমি এটাও ভাবছি যে যেহেতু আমি এখন যাচ্ছি রাস্তা হয়তো ফাঁকাই থাকবে, কোনো জ্যাম থাকবে না। তাড়াতাড়ি আমি বাজারে পৌঁছে যেতে পারবো ইফতারের আগেই। এই ধারণাটা সম্পূর্ণ ভুল হয়ে গেল যখন আমি ৭ মাথার জ্যামটা দেখলাম। মানে মারাত্মক জ্যাম লাগছে। এখানেই আমার ১৫ মিনিট চলে গেছে। পরে আমি কোনোমতো তাড়াহুড়া দৌড়ে আমি বাজারে গেছি। কারণ আমি চাচ্ছিলাম না যে ইফতারের সময় আমি ওনাদেরকে বিরক্ত করি। কারণ এটা কেউই পছন্দ করে না। সবারই অনেক হেক্টিক দিন যায় রোজা রেখে। তো ওই সময় খাওয়ার সময় বিরক্ত করাটা আসলেই ঠিক না। তো আর কি আর করার, আজকে আমার এটাই কপালে লেখা ছিল, তো এটাই হয়ে গেছে। তো আমি ওনার দোকানে যাওয়ার ১ মিনিট পরে আজান দিয়ে দিছে। আর উনি এটাতে এত বেশি রেগে গেছে, এতটা রুড আচরণ করছে আমার সাথে। মানে উনি বলছে যে, "এটা কোনো আসার সময় হলো? এই সময় কেউ আসে?" মানে উনার কথার ভঙ্গিমা শুনে মনে হচ্ছে যে আমি মনে হয় ইচ্ছা করে আসছি ওনাকে বিরক্ত করার জন্য। কিন্তু আমিও তো পরিস্থিতির শিকার হয়ে গেছি ভাই। আমিও তো রোজা ছিলাম, তাই না? আমিও তো ইফতার করতে পারি না। আমার বাসায় আসতে ৭টা বেজে গেছে। তো কি আর বলবো? এটাই আজকে আমার সাথে ঘটে গেল। মানে আমার এতটা খারাপ লাগতেছে যে রোজা রাখা অবস্থাতে কেউ আমার সাথে এতটা রুড আচরণ করে ফেলছে যে আমি আসলে মেনেই নিতে পারছি না। মানে আমার খুব খারাপ লাগছে ব্যক্তিগতভাবে।